খাগড়াছড়ির দিঘিনালায় পাহাড়ি ও বাঙালিদের সংঘর্ষের ঘটনায় ৩ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত ২০ জন। খাগড়াছড়ির ঘটনার জের ধরে রাঙামাটিতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন অর্ধশতাধিক। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুই জেলাতেই ১৪৪ ধারা জারি করা হয়। তিন পার্বত্য জেলায় সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে সরকার। শনিবার স্বরাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বে সরকারের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল খাগড়াছড়ি ও রাঙামাটি পরিদর্শন করবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে যুবক তোফাজ্জল হোসেনকে পিটিয়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বিশ্ববিদ্যালয়ের ৬ শিক্ষার্থীর স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ করেছে আদালত। গ্রেফতারের পর শুক্রবার বিকালে আদালতে নেওয়া হলে বিচারকের খাস কামরায় ১৬৪ ধারায় জবানবন্দি দেন তারা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও সাবেক ছাত্রলীগ নেতা শামীম মোল্লাকে পিটিয়ে হত্যার ঘটনায় ধামরাই উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান হাবিবকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। হত্যার ঘটনায় ৮ শিক্ষার্থীর বিরুদ্ধে বৃহস্পতিবার রাতে মামলা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রাজধানীর বাইতুল মোকাররম মসজিদে জুম্মার নামাজের সময় মুসল্লিদের দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। জাতীয় মসজিদের সাবেক খতিব রুহুল আমিন এবং বর্তমান খতিবের সমর্থকদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হয়েছেন। এ সময় মসজিদের ভেতরে ভাঙচুর করা হয়। বাংলাদেশের রাজধানী ঢাকার মোহাম্মদপুর বুদ্ধিজীবী কবরস্থান এলাকায় সংঘর্ষের ঘটনায় দুই যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যায় এই ঘটনা ঘটে। সংঘর্ষে নিহতরা হলেন ২২ বছর বয়সী রাজমিস্ত্রি নাসির বিশ্বাস এবং ২৩ বছর বয়সী মুন্না নামের দুই যুবক। সাবেক পরিকল্পনা মন্ত্রী ও সুনামগঞ্জ ৩ আসনের সাবেক সংসদ সদস্য এম এ মান্নানকে গ্রেফতারের প্রতিবাদে ও তার মুক্তির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা শান্তিগঞ্জ চত্বর এলাকায় স্থানীয় সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এই কর্মসূচি পালিত হয়। লেবাননের রাজধানী বৈরুতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। হামলার বিষয়টি বিবৃতি দিয়ে নিশ্চিত করেছে আইডিএফ। শুক্রবার এই পরিকল্পিত হামলা চালায় তারা। লেবাননে পেইজার ও ওয়াকিটকি বিস্ফোরণের ঘটনার পর ইসরায়েলে রকেট হামলা চালায় হিজবুল্লাহ। এই হামলার প্রতিক্রিয়ায় হামলা চালিয়েছে ইসরায়েল। ভারতে তৈরি গোলাবারুদ ইউক্রেনে যাচ্ছে, রয়টার্সের এমন প্রতিবেদনকে অনুমান নির্ভর ও বিভ্রান্তিকর বলেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার রয়টার্সের এক প্রতিবেদনে দাবি করা হয়, ভারতে তৈরি অস্ত্র ও গোলাবারুদ ইউরোপিয়ান ক্রেতাদের মাধ্যমে যুদ্ধরত ইউক্রেনে যাচ্ছে। মস্কো এখনো এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি। চেন্নাই টেস্টের প্রথম ইনিংসে ভারতের করা ৩৭৬ রানের জবাবে ১৪৯ রানে থেমে গেছে বাংলাদেশের ইনিংস। দলের হয়ে সর্বোচ্চ ৩২ রান করেন সাকিব আল হাসান। প্রতিপক্ষকে ফলো অন না করিয়ে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ভারত দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে ৩ উইকেটে ৮৩ রান নিয়ে।